সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। মম লাইফ সাদিয়া চ্যানেলে আপনার সবাইকে স্বাগত। আমি সাদিয়া ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। আজকেও নর্মালি অন্যান্য দিনের মতো সংসারের কাজকর্ম নিয়েই থাকছে আজকের ভিডিও। তো আশা করছি আপনার কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, আর এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো ভিডিওটি কিন্তু টেনে টেনে দেখবেন না প্লিজ। তো এই তো এখন হচ্ছে সকাল 10টা বাজে। তো সকালে একবার পরিষ্কার করেছি, তো বিছনা গোছানো। তো এখন আবার রান্না করতে যাব। তো বাচ্চারা রান্না করেছে, তো ভাবলাম আর একটু রেডি করে রেখে যাই। আর দেখা যাচ্ছে রান্না করতে গেলে এদিকে গোছাতে পারবো না, এদিকে আবার আরবি আন্টি আসবে পড়াতে, তো দেরি হয়ে যাবে। তো সেজন্য ভাবছি সব কিছু গুছিয়ে রেখে তারপর রান্না করতে চাই। তো আমার বেডশিটটা হচ্ছে অনেক পুরানো মডেল আর কি। আমি জানি অনেকের বাসায় হয়তো বাদও দিয়ে দিয়েছে, তবে আমার বাসায় এখনও নতুনের মতোই আছে, তো ব্যবহার করছি। আর আজকে হচ্ছে রান্না করব সিম, আলু আর হচ্ছে মিষ্টি কুমড়া একসঙ্গে ভাজি করব, সবজি আর কি। আর সাথে হচ্ছে মাছের ঝোল করব, ওই যে গতদিন যে মাছটা নিয়ে এসেছিলো ওইগুলাই। তো টাটকা মাছ আসলে ধনেপাতা দিয়ে ঝোল রান্না করলে আমার বাচ্চারা খেতে খুব পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে। তো সেভাবে আর কি রান্নাটা করছি। কিন্তু এখন যেহেতু সবজিটা ভাজি করব, তো সেই জন্য ফার্স্টে তেল দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে সিম, আলু আর হচ্ছে যে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম সবজি, ওইটাই দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর তেলটা আমি যথেষ্ট গরম করে নিয়েছিলাম, এতে করে দেখা যাবে কি লেগে যাবে না। আর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা তুলে আর কি চেক করে দেখেছি, ভালোই সিদ্ধ হয়েছে। এখন হচ্ছে আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিচ্ছি, আর সাথে হলুদ দিলাম। এখন একটু হলুদ আর লবণ ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে এর ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সাথে হচ্ছে কাঁচামরিচ মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, তো ওইটাই দিয়ে দিয়েছি। দিয়ে আর কি ভালো করে এখন ভেজে নিব। বেশ কিছু সময় আর কি নেড়েচেড়ে ভেজে নিয়েছি, তো আমার ভাজি হয়ে গিয়েছে। আর এই তো সবজিগুলো কিন্তু গলে যায়নি, আস্তে আস্তে আছে, আবার সিদ্ধ হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু খুব মজার হয়ে থাকে। তো এখন হচ্ছে আমি নামিয়ে নিচ্ছি। সবজিটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে পরিষ্কার করে আবার চুলার উপর দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, ওই যে মাছের ঝোলটা রান্না করব সেজন্য। তেলটা যখন গরম হয়ে এসেছে তখন হচ্ছে আমি এর ভিতরে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন, সামান্য একটু আদা দিয়ে বেটে নিয়েছিলাম সব একসঙ্গে শিলপাটায়। আর মরিচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি, একটু ঝাল ঝাল রাখবো সেজন্য। আর আসলে মাছের ঝোলে একটু ঝাল ঝাল হলে বেশ খেতে মজারই হয়ে থাকে। তো কিছু সময় নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি এর ভিতরে লবণ দিয়ে দিলাম। লবণ, তারপর হচ্ছে হলুদ আর জিরা আর ধনে একসঙ্গে গুঁড়া ছিল আমার, তো ওইটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো মশলা দেওয়া হয়ে গিয়েছে, তো এখন হচ্ছে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। দিয়ে এখন বেশ কিছু সময় ধরে আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেওয়ার পরে মশলা থেকে যখন কাঁচা গন্ধগুলো চলে গিয়েছে তখন হচ্ছে আমি এর ভিতরে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এখানে দিয়েছি হচ্ছে মাছের মাথা আর লেজ, খেতে আমার খুব ভালোই লাগে, তো ওই লেজ দিয়ে দিয়েছি। আর যেহেতু টাটকা মাছের আর কি মাছের ঝোলের লেজ হবে, আর হচ্ছে মাছের মাথার সঙ্গে যে জল থাকে ওইটা, তারপরে মাছের পিস আর হচ্ছে পেটির মাছ দিয়েছি মেয়ের জন্য। আর মাছের ভিতরে না একটা পটকা টাইপের থাকে আর কি, কী বলবো ওটাকে, পটকাই বলে মনে হয়, আমাদের এখানে তো ফুলও বলে। তো ওইটাই দিয়েছি, ওটাও কিন্তু খেতে বেশ মজার হয়ে থাকে। তো সবগুলো দিয়ে আর কি ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে জাল করে নিচ্ছি আর কি। আর মাছগুলো দেখা যাচ্ছে ভালো করে জাল হলে খেতেও মজার হবে। আর মাছের মাথা তো কিছু সময় ধরে জাল না করে নিলে খেতে ভালো লাগবে না, একেবারে মশলা ঢুকবে না।
তাই বেশ কিছু সময় ধরে জাল করে নিচ্ছি। ভালো করে মাছটাকে কষিয়ে নিয়ে তার ভিতরে আমি ঝোলের পানিও দিয়ে দিয়েছি। তো তখন না আমার কারেন্ট চলে গিয়েছিলো, তাই আর ওইটুকু অংশ ভিডিও দেখাতে পারিনি। তো এখন এই তো ঝোলের পানি দিয়ে তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো এই ঝোলেই রেখে দেব। এখন হচ্ছে আমি শুকনা খোলায় যে জিরা ভেজে নিচ্ছি। আর এইভাবে জিরা ভেজে গুঁড়ো করে দিলে না খেতে যে কী মজার হয়ে থাকে, আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা খান তারা তো জানেনই কেমন হয়ে থাকে। তো আমার সবগুলো রান্না শেষ, এখন হচ্ছে টেবিলে গুছিয়ে নিচ্ছি। এই তো কী কী রান্না করেছি সেটা তো ক্যামেরায় দেখিয়েছি। আর আলু ভর্তাটা ছিল হচ্ছে সকালের। তো আমি জানি আর কেউ খাবে না, ওটা আমিই খাবো আর কি। তারপর গুছিয়ে রাখলাম। আর এই তো মাছের ঝোল আর সবজি ভাজি, এটা দিয়েই আমাদের হয়ে যাবে। আর অনেক করে রান্না করলে দেখা যাবে কি বাসি খাবার থেকে যাবে, ওটা আর পরের দিন টানতে হবে। তার থেকে অল্প অল্প করে রান্না করলে একদিনে দেখা যাচ্ছে দুপুর রাত্রে হয়ে যাবে। আর রাত্রে দেখা যায় দুধ থাকে, কলা থাকে, বাচ্চারা ওইটা হলে আর কিছুই খেতে চায় না। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।